হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে অমরনাথ যাত্রা 2025। এই বছরে আমাদের প্ল্যান আছে অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করা, মানে আমরা যাব অমরনাথ যাত্রায়। তা অনেক দিন ধরে আমরা ওয়েবসাইটটা ফলো করছি, যে নোটিফিকেশন যেটা দেখাচ্ছিল উইল বি আপডেটেড সুন, ফাইনালি সেটা আজকে 7 তারিখ মানে 7 এপ্রিল আজকে ওয়েবসাইটে দিয়েছে। সেখানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট যে ফরম্যাট সেটা আছে, লিস্ট অফ ব্যাংক ব্রাঞ্চ যেখান থেকে অ্যাডভান্স রেজিস্ট্রেশন করা যাবে সেই লিস্ট দিয়েছে, লিস্ট অফ ডক্টর আর হসপিটাল ডেজিগনেটেড যে হসপিটালগুলো আছে সেখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করবে বা ইস্যু করাতে হবে, মানে আমাদেরকে নিতে হবে, সেই লিস্টটা দিয়েছে ফাইনালি। আর যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই থেকে। রেজিস্ট্রেশন শুরু হবে 14 তারিখ মানে এপ্রিলের 14 তারিখ, আর কিছুদিন পরেই মানে আজকে 7 তারিখ আর এক সপ্তাহ। কিন্তু এখানে এই প্রবলেম হচ্ছে 14 এপ্রিল সেন্ট্রাল গভর্নমেন্ট ছুটি ঘোষণা করেছে, পাবলিক হলিডে। কারণ কি? B.R. আম্বেদকরের জন্মদিন, যেটা এতদিন ছিল না, বাট এইবার অফিসিয়ালি ছুটি ঘোষণা করেছে। তো ব্যাংক বন্ধ থাকবে। যারা বা আমরাও প্ল্যান করেছিলাম ব্যাংক থেকে রেজিস্ট্রেশন করাবো, সেটা 14 তারিখ হচ্ছে না, 15 তারিখ হচ্ছে পয়লা বৈশাখ। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের ব্যাংকের ব্রাঞ্চ আবার বন্ধ থাকবে, 15 তারিখও হচ্ছে না। তো ব্যাংক ব্রাঞ্চ থেকে অ্যাডভান্স রেজিস্ট্রেশনটা করাতে হলে 16 তারিখ থেকে হবে। অনলাইন থেকে করাতে চাইলে 14 তারিখ হবে। কিন্তু অনলাইনে থেকে একটা প্রবলেম শুনেছিলাম, যেটা হচ্ছে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হয়, আপলোড করার পরে তারা ভেরিফাই করার জন্য কিছুটা টাইম নেয়। মানে 14 তারিখ আপলোড করলেই যে সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে বা অ্যাপ্রুভাল দিয়ে দেবে এরকমটা নয়, কিছুটা টাইম নেয়। সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে ব্রাঞ্চগুলো নাম দেওয়া আছে কলকাতার মধ্যে বা যার যেখানে থাকে, তো আমরা কলকাতা থেকেই, যেরকম জম্মু JNK ব্যাংকের মল্লিক বাজার একটা ব্রাঞ্চ আছে, আমরা ভেবেছিলাম ওখান থেকে করাবো। কিন্তু 14 আর 15 তারিখ হচ্ছে না। এরপরে হচ্ছে ব্যাংকের নির্দিষ্ট কিছু কোটা দেওয়া থাকে, মানে কিছু কোয়ান্টিটি দেওয়া থাকে, যে তারা একদিনে একটা নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্রেশন করতে পারবে। এই নয় যে একদিনে 100টা 200টা করে ফেললো, সেরকম নয়। এই লিস্ট আমি দেখাচ্ছি এখানে, এই যে দেওয়া আছে লিস্ট অফ ডেজিগনেটেড ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন। প্রথমে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, এরকম করে একেবারে লাস্টে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গল, ইয়েস ব্যাংক, আসানসোল, বর্ধমান, পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বীরভূম, ইয়েস ব্যাংক দুর্গাপুর, হুগলি, হাওড়া, কলকাতা, পিএনবি আছে বাড়াবাজার, সল্টলেক, শেক্সপিয়ার সরণি, আশুতোষ মুখার্জি রোড। এরপরে আছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, দুটো আছে শুধু, RN মুখার্জি রোড, ডালহৌসি আর মল্লিক বাজার। আরও অন্যান্য সব আছে, SBI আছে। যাই হোক, এটা গেল ব্যাংকের লিস্ট যেখান থেকে অ্যাডভান্স রেজিস্ট্রেশন করা যাবে। স্টেট ওয়াইজ লিস্ট অফ ডক্টর অর ইনস্টিটিউটস, এটা এখানে আছে কোন হসপিটাল থেকে হেলথ সার্টিফিকেট নেওয়া যাবে। একেবারে লাস্টের দিকে ওয়েস্ট বেঙ্গল। এই যে আমি ওয়েস্ট বেঙ্গলটা ডাউনলোড করলাম। এখানে প্রথমেই আছে কলকাতা আছে মেডিকেল কলেজ হসপিটাল, নীলরতন সরকার, NRS, আরজিকর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, SSKM। এরপরে পশ্চিম মেদিনীপুর, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে। আমি এর আগে দেখেছিলাম, আমি যেহেতু কৃষ্ণনগর থেকে প্ল্যান করেছিলাম, তো কৃষ্ণনগরে ছিল কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল। তো দেখি আমরা কোথার থেকে হেলথ সার্টিফিকেটটা নিই, একটা প্ল্যানিংয়ে আছে আমাদের। এরপরে হচ্ছে যেটা, এটা আগেই দেওয়া ছিল যে অ্যাডভান্স রেজিস্ট্রেশন 14 এপ্রিল থেকে শুরু হবে। আচ্ছা, যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই থেকে 9 অগস্ট পর্যন্ত। হেলথ সার্টিফিকেট এটা ইংলিশ আর হিন্দি দুটো ভার্সনে আছে। আচ্ছা, হেলথ সার্টিফিকেটের ফরম্যাটটা একটু দেখি। এটা অলমোস্ট সিমিলারই ছিল, নাথিং চেঞ্জ, শুধু 2025, এটা এর আগে 24 ছিল। বাকি এগুলো সব সেমই আছে। এখানে একটা ফটো পেস্ট করতে হবে, নাম, তারপরে সন অফ বা যাই হোক, ডটার অফ, ওয়াইফ অফ, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আধার, ব্লাড গ্রুপ, আইডেন্টিফিকেশন মার্ক। এখানে এগুলো সব নো বা ইয়েস, যার যদি কিছু প্রবলেম থাকে এখানে ডেট সাইন করে এই হসপিটালের ওখানে
যেতে হবে, জমা দিতে হবে, তারা কিছু টেস্টও করাতে পারে। এখানে লেখা আছে ডিটেলস অফ এনি স্পেসিফিক টেস্ট কন্ডাক্টেড বিফোর ইস্যুইং দি সার্টিফিকেট। মানে চাইলে তারা অনেক টেস্ট করাতে পারে এবং করায়ও। এরপরে হচ্ছে রুট, মানে কোন কোন রুট দিয়ে যাওয়া যায়। তো এখানে একটা ম্যাপ দেওয়া আছে ওয়েবসাইটে, এটা গুগলেও পাওয়া যাবে, যে কোনো জায়গাতেই পাওয়া যেতে পারে। বালটাল থেকে, যেটা একটু খাড়া পথ কিন্তু কিলোমিটার কম, আর একটা হচ্ছে পেহেলগাম, এইখানটায় হচ্ছে পেহেলগাম থেকে। তো চন্দনওয়াড়ি পর্যন্ত হচ্ছে গাড়ি করে যাওয়া যায়, চন্দনওয়াড়ি থেকে যাত্রা শুরু হবে এবং এটাতে প্রায় 3 দিন লাগে। আর টোটাল ডিস্টেন্স মোটামুটি পেহেলগাম থেকে এখানে ওয়েবসাইটে দেখাচ্ছিল 32 কিলোমিটার। এই যে 32 কিলোমিটার, আর 14 কিলোমিটার হচ্ছে বালটাল রুট। তো বালটাল রুট হচ্ছে সোনমার্গের কাছে। এর আগের বছর মানে গত বছর আমরা কাশ্মীরে গেছিলাম, তো বালটাল রুটটা সোনমার্গ পর্যন্ত যাওয়া আছে। এদিকে পেহেলগামও যাওয়া আছে আমাদের। তো পেহেলগামের যে ক্যাম্পটা ছিল, যে 2024-এ অমরনাথ যাত্রা ক্যাম্প, সেটাও আমরা দেখেছি। এটা হচ্ছে শ্রীনগর থেকে 90 কিলোমিটার। মানে আমরা যখন শ্রীনগর থেকে গেছিলাম, আমাদের তখন গাড়ি ছিল, তো 1.5 ঘন্টা মতো লেগেছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, তো গাড়ি ওই জন্য খুব একটু আস্তে চালাচ্ছিল। আচ্ছা, বালটালও প্রায় সেমই ডিস্টেন্স। এবার যাওয়ার জন্য জম্মু থেকে বালটালের জন্য বাস ছাড়ে। কেউ যদি মানে ওই সময় বাসে যেতে চায়, তো সেখানে জম্মু স্টেশন থেকে কিছু দূরেই ক্যাম্প হয়, সেখান থেকে বাস ছাড়ে, কিন্তু রাতের বেলায় ছাড়ে। বালটাল রুটের জন্য আগে ছাড়ে, আর পেহেলগাম রুটের জন্য বাস একটু পরে ছাড়ে। তো সেটা আমরা তখন ডিসাইড করব যে আমরা কোন রুট দিয়ে যাব, অথবা শ্রীনগর হয়েও যেতে পারি। শ্রীনগর থেকে কোনো গাড়ি, অথবা যদি আমরা ট্রেনে যাই তাহলে জম্মু থেকে যেতে হবে। এছাড়া যে কাটরা থেকে চালু হচ্ছে না বন্দে ভারত, কাটরা টু শ্রীনগর বন্দে ভারত চালু হচ্ছে। দেখি, 4 স্পেশাল ট্রেন, মানে 4টে ট্রেন, এবং সেটা চালু হচ্ছে, রিসেন্টলি চালু হবে। আমাদের প্রাইম মিনিস্টার তিনি তো উদ্বোধন করবেন, এখনও হয়নি, যাই হোক। তো সেই রুটটা আমরা পরে দেখবো আমরা কীভাবে যাব। এটা আমাদের আপাতত প্ল্যান। আপাতত এই পর্যন্ত। এরপরে আমরা আবার A to Z আপডেট দিতে থাকবো। কেউ যদি সাজেস্ট করার ইচ্ছা থাকে কারোর, কেউ যদি যেতে চায়, কমেন্টস করতে চায়, করতে পারেন, সাজেশন দিতে পারেন। কারণ যারা একবার গেছে তারা নিশ্চয়ই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, আমাদেরকে জানাতে পারেন আর কোনো কিছু পদ্ধতি আছে কিনা, বা আর কিছু ফলো করতে হবে কিনা। অনেক ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি পছন্দ হয়, ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার।